বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে একটি ধারণা চলছিল। তিনটি বিষয়: মুক্তিযুদ্ধ, নারী অধিকার এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে প্রায় সবসময় পিছিয়ে রাখত। আওয়ামী লীগ, বামপন্থী গোষ্ঠী, এমনকি বিএনপিও এই তিনটি ইস্যুতে বারবার জামায়াতকে আক্রমণ করেছে। দুর্নীতি, অসততা বা স্বৈরাচারের অভিযোগ না থাকলেও জামায়াত মানে ছিল রাজাকার, মৌলবাদী এবং নারী বিরোধী। এতটাই প্রচারণা শক্তিশালী ছিল যে একসময় দলের নেতাকর্মীরা নিজেদের পরিচয় প্রকাশ করতেও দ্বিধা করতেন। আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে গণমাধ্যম এবং প্রচারণার মাধ্যমে জামায়াতকে অজনপ্রিয় করা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। যে রাজাকার শব্দটি একসময় কলঙ্কের প্রতীক ছিল, সেটি হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শক্তিশালী স্লোগান। রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অনেকের মতে স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছেন। এবার শুধু পাকিস্তানের হাত থেকে নয়, ভারতের প্রভাব থেকেও। এই নতুন ব্যাখ্যা তরুণ প্রজন্মকে জামায়াত শিবিরের দিকে টেনে আনছে। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে জামায়াতের সমর্থন অন্য দলের চেয়ে বেশি। এই ভোটারের ১২% জামায়াতকে ভোট দিতে চায়, যেখানে বিএনপির সমর্থন ৯%, আওয়ামী লীগের ৭%, আর নতুন দল এনসিপি মাত্র ৪%। এক সময়ের ভয় আর কুসংস্কারের দাগ ভেঙে আজকের প্রজন্মের কাছে জামায়াত নতুনভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। নারী ইস্যুতে পরিবর্তন বিশেষভাবে চোখে পড়ছে। আগে প্রগতিশীল নারীরা জামায়াতকে নারী বিরোধী বলে সমালোচনা করতেন। অভিযোগ ছিল তারা মেয়েদের স্বাধীন চলাফেরা, আধুনিক শিক্ষা এবং জীবনযাত্রায় বাধা দেয়। কিন্তু এখন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ২০২৪-এর পর বহু নারী প্রকাশ্যে জামায়াত শিবিরের প্রতি সমর্থন জানাচ্ছেন। গ্রাম অঞ্চল নয়, শহর এবং উচ্চবিত্ত নারীরাও তাদের কাজের প্রশংসা করছেন। জামায়াতের মহিলা নেত্রীরা আন্তর্জাতিক পর্যায়েও দাওয়াত পাচ্ছেন, ইউরোপীয় ইউনিয়নের আলোচনায় অংশ নিচ্ছেন, বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে কাজ করছেন। নারী সমর্থন ছাড়া জামায়াত কখনো ক্ষমতায় পৌঁছাতে পারবে না, এই ধারণা এখন প্রায় মিথ্যা হয়ে গেছে। নারী নিরাপত্তার প্রশ্নেও তাদের ভাবমূর্তি পাল্টেছে। ইফটিজিং, ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনার সাথে যেখানে আওয়ামী লীগ এবং বিএনপির ছাত্র সংগঠনের নাম জড়িত, সেখানে জামায়াত শিবিরকে নিরাপত্তার প্রতীক হিসেবে দেখছেন অনেক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য নারী নিজ অভিজ্ঞতা শেয়ার করে তাদের প্রশংসা করছেন। ধর্মীয় এবং সংখ্যালঘু ইস্যুতেও পরিবর্তন চোখে পড়ছে। বহুদিন ধরে বলা হিন্দু জনগোষ্ঠী জামায়াতকে ভোট দেবে না, কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। জামায়াতের অমুসলিম শাখার মাধ্যমে দেশের কয়েক লাখ হিন্দু সমর্থন বা নেত্রী তৈরি হয়েছে। ৫ আগস্টের আন্দোলনে তাদের অংশগ্রহণ অনেককেই অবাক করেছে। ইসলামী নীতিমালা অনুযায়ী সংখ্যালঘু সম্পদ দখল বা নির্যাতন নিষিদ্ধ, এই বার্তাটি হিন্দু সম্প্রদায়ের কাছে পৌঁছে গেছে। ফলে আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি আস্থা হারানো বহু হিন্দু পরিবার এখন জামায়াতকে বিকল্প শক্তি হিসেবে ভাবতে শুরু করেছে। জাতীয় নির্বাচন হোক বা স্থানীয়, ডাকসু নির্বাচন হোক, নারী এবং সংখ্যালঘু ভোটারদের বড় অংশ এবার জামায়াতকে সমর্থন দিতে পারে। প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের রাজনীতির এই বাস্তবতা যা এতদিন অচল মনে করা হতো, তা কি সত্যি বদলে যাচ্ছে? নারী এবং হিন্দু ভোটাররা কি সত্যি জামায়াত শিবিরের দিকে ঝুঁকছে, নাকি সবকিছু এক সময়ের আবহাওয়ার পরিবর্তনের ফল? এই প্রশ্নের উত্তর আগামী দিনের রাজনীতি এবং দেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে।